নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে সবাইকে আমার স্বাগত। গরমের দিনে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি, তাই আপনাদের কাছে গুজরাটি স্টাইলে ঢোকলা রেসিপি শেয়ার করতে চলেছি। বাচ্চারা এই রেসিপি ভীষণ পছন্দ করে, তাই চলুন দেখে নিই ঢোকলা বানানোর জন্য এখানে আমি একটা বড় বোলের মধ্যে 1 কাপ বেসন নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ হিং, 1 চামচ চিনি, 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে একটুখানি গরম তেল দিয়ে ভালো করে ব্যাটারটা আবার তৈরি করে নেব। একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এর ওপর একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ ইনো দিয়ে দিলাম। এবারে আমি কেক টিনটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা কেক টিনের ওপর আমি ব্যাটারটা ঢেলে নিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো বাওয়াল না থাকে। এবারে আমি গ্যাসের ওপর কড়ার মধ্যে বসিয়ে দিলাম। সিরাপ তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ তেল দিলাম। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি ক্যারি পাতা আর সর্ষের ফোড়ন দিয়ে আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ নুন অ্যাড করলাম আর 2 চামচ চিনি অ্যাড করলাম। কুড়ি মিনিট পর আমার ঢোকলাটা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে দেখে নেব আমার ঢোকলাটা হয়েছে কিনা। ঢোকলাটাকে আমি আনমোল্ড করে দিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে উল্টিয়ে ঢোকলাটাকে তুলে নিচ্ছি। ঢোকলাটা এবার আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। ঢোকলার ওপর সিরাপটা দিয়ে দিলাম। সিরাপটা আর ঢোকলাটা যেন একই টেম্পারেচারে থাকে।
ঠান্ডাও যেন বেশি না হয়, গরমও বেশি না থাকে। এর ওপর আমি ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। নারকেলটা সম্পূর্ণ অপশনাল, নারকেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, গুজরাটি স্টাইলে ধোকলা একদম রেডি। এটি একটি সফট এবং ইজি একটি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি লাইক শেয়ার করে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।